বর্তমান যুগের যে পরিস্থিতি এসেছে, সবার বাড়ি থেকে এক থেকে দুটো করে মোবাইল ফোন পাওয়া যাবে। থাকাটা স্বাভাবিক, কারণ এখন সমস্ত কিছু ডিজিটাল হয়ে গেছে। এই ডিজিটাল পরিষেবার উপভোগ নেওয়ার জন্য সবার কাছে একটি করে মোবাইল ফোন। কিন্তু টেলিকম কোম্পানিগুলো দিনের পর দিন রিচার্জের দাম বাড়িয়ে চলেছে। অতিরিক্ত দামের ফলে এখনও অনেক মানুষ রয়েছে যে ডিজিটাল সেবাগুলি নিতে পারছেন না। তাই কেন্দ্র সরকার শীতকালীন অধিবেশনে টেলিকম রিলেটিভ একটি বিল নিয়ে আসতে চলেছে। যদি শীতকালীন অধিবেশনে কেন্দ্র সরকার টেলিকম রিলেটিভ যে বিলটি নিয়ে আসতে চলেছে, ওই বিলটি যদি পাস হয়ে যায়, তাহলে গ্রাহকের কি সুবিধা হতে চলেছে এবং ওই বিলের মধ্যে আর কি কি রয়েছে তা আপনাদের জানাবো। তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই, এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই রকম সরকারের রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন। সরকার যে বিলটি আনতে চলেছে ওটি হলো টেলিকমিউনিকেশন বিল। ওই বিলেতে বলা হয়েছে, সংসদে চলিত শীতকালীন অধিবেশনে প্রায় বিরোধী শূন্য লোকসভা হেসে খেলে সরকারের টেলিকমিউনিকেশন বিল 2023 পাস করিয়ে নিয়েছে। এটি আইনে পরিণত হওয়ার জন্য আর মাত্র দুটি ধাপ বাকি। যদিও এই বিল এবং সরকারের পদক্ষেপ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে, তবে সংসদের উভয় কক্ষে সরকারের সংখ্যাগত সুবিধার জেরে নতুন টেলিকম বিল যে সেফ আর কিছু সময়ের বিষয় তা এরকম পরিষ্কার। আসুন জেনে নেওয়া যাক, নতুন টেলিকমিউনিকেশন বিল আইন পরিণত হলে ভারতের টেলিকম যোগাযোগ ব্যবস্থা কি কি পরিবর্তন ঘটবে। তবে টেলিকমিউনিকেশন বিল 2023 আইনে পরিণত হলে সবচেয়ে খুশি হবেন বিশ্বের 1 নম্বর ধনকুবের ইলন মাস্ক। কারণ নতুন টেলিকমিউনিকেশন বিলে বলা হয়েছে, দেশে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য আর আগাম স্ট্যাম্প নিলাম অংশ নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক নয়। অর্থাৎ কোনো সংস্থার ঝুলিতে বৈধ 5G স্ট্যাম্প না থাকলেও এবার থেকে সেই সংস্থা ভারতের বাজারে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দিতে পারবেন। তবে এই নতুন নিয়ম মূলত দেশীয় সংস্থাগুলির সামনে ভারতের বিশাল ইন্টারনেট বাজারে উন্মুক্ত করে দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য, বাজারে যত পরিষেবা প্রদানকারী সংস্থা ঢুকবে, ততই প্রতিযোগিতার স্বাভাবিকভাবে নিয়ম মেনে স্যাটেলাইট ইন্টারনেটের খরচ কমাবে, যার ফলে লাভবান ও উপকৃত হবে সাধারণ গ্রাহকরা। যেহেতু ইলন মাস্ক সংস্থার স্টারলিংক হাতে স্ট্যাম্প নেই, তাই তার একদিন ভারত বাজারে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দিতে পারছিলেন না। কিন্তু এই নতুন আইন চালু হলেই তাদের ভারতীয় বাজারে প্রবেশ এক প্রকারে নিশ্চিত হয়ে যাবে। আর তাই নতুন এই আইনের জেরে চাপে পড়তে চলেছে মুকেশ আম্বানি জিও, কারণ তাদের প্রবল প্রতিদ্বন্দ্বিতা হিসাবে ভারতের বাজারে দেখা দেবে স্টারলিংক। এই টেলিকমিউনিকেশন বিলে গ্রাহকদের সুরক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে স্ক্যাম কল বন্ধ করার ক্ষেত্রে আইনি বাধ্যতা তৈরি হলো মোবাইল সার্ভিস প্রদানকারী সংস্থাগুলির। এরপরে যদি কোনো গ্রাহক স্ক্যাম কলের শিকার হন, তবে সংশ্লিষ্ট সার্ভিস প্রোভাইডারকে আইনি জটিলতার মুখে পড়তে হবে। এই নতুন বিলের সকল সংস্থার মোবাইল সার্ভিস গ্রাহকের জন্য একটি অনলাইন কমন প্ল্যাটফর্ম তৈরির কথা জানানো হয়েছে। সেখানে কোনো রকম সমস্যা পড়লে গ্রাহকরা নিজেদের অভিযোগ জানাতে পারবেন। এই অভিযোগের সংশ্লিষ্ট সংস্থা দ্রুত পদক্ষেপ করতে বাধ্য হবে। এই গ্রিভান্স সেলে আসা অভিযোগের তদন্ত না করলে শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী সংস্থাকে। এছাড়া আরও বলা হয়েছে, সাইবার সুরক্ষা নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপের কথা বলা হয়েছে নতুন টেলিকমিউনিকেশন বিলে। এখানে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় সরকার। যদিও এই পয়েন্টটি নিয়ে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে,
তাদের দাবি, সাইবার সুরক্ষা নিশ্চিত করার নামে সরকারের আসলে দেশের জনগণের এবং বিরোধী রাজনৈতিক নেতাদের ওপর নজরদারি চালানোর আইন বৈধতা পাওয়ার চেষ্টা করছে। শীতকালীন অধিবেশনে টেলিকমিউনিকেশন বিলটি যে নিয়ে এসেছে, এই বিলটির ফলে আপনাদের কি কি সুবিধা হতে পারে আপনারা এই রিপোর্টটি দেখে পরিষ্কার হয়ে গেলেন। এছাড়া আপনার খরচটি কতটা কমতে চলেছে তাও আপনারা বুঝে গেছেন। এর জন্য এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।